মজার একটি তরকারির রেসিপি নিয়ে চলে আসলাম। তাহলে চলুন কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করি। আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে বেগুন আর চিংড়ি মাছের একটি তরকারি রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে করছি। প্রথম আমি বেগুনটাকে এরকম ডুমা ডুমা করে কেটে নেব। তাই বেগুনটাকে আমি 4 পিস করে নিয়েছি। তারপরে মাঝখান দিয়ে আবার একটু ফেরে নিচ্ছি, যাতে একদম বড় বড় না হয় সেজন্য। কারণ চিংড়ি মাছ তো যেহেতু ছোট ছোট থাকে, সেজন্য বেগুনগুলো আমি একটু ডুমা ডুমা করে যেভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ বেগুনগুলি আমি এভাবে ডুমা ডুমা করে কেটে নেব। এখানে আমি এরকম বড় বড় 2টা বেগুন নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি নেবেন। আমি সম্পূর্ণটাই যেভাবে কেটে নিচ্ছি। আর বেগুনটাকে কেটে কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে কিন্তু বেগুনের যে একটা কষ থাকে সেটা বের হয়ে যাবে। আর বেগুনটাও দেখবেন সাদা হয়ে গিয়েছে। যে দেখেন, দেখেই বুঝতে পারছেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ঘুরে আসার অনুরোধ রইল। পেজটি ফলো করা থাকলে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফলো করা না থাকে প্লিজ পেজটি ফলো করে পাশেই থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুদেরকে। তারপর বেগুনটাকে আমি ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, আপনার ইচ্ছা যেটা আপনার ভালো লাগে সেইটাই। তবে আমি পেঁয়াজ কাটাই দিয়ে দিলাম। পেঁয়াজ কাটা দিয়ে কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকে একটু নরম করে নিব জাস্ট। তারপর আধা চা চামচ হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া, বেশিরভাগ আমি কাঁচা মরিচ এখানে দিব, সেজন্য আমি মরিচ গুঁড়া বেশি দিইনি। আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। জিরা গুঁড়াও ধনে গুঁড়াও আমি আধা চা চামচ দিয়ে দিব। এর বেশি মশলা লাগবে না। এখানে একদম অল্প মশলায় আমি রান্না করব, তাহলে বেগুনটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর সব সময় যে বেশি মশলা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে খেতে ভালো লাগে না। আমি সব সময় একটু অল্প মশলা দিয়ে রান্না করি, সেটা আপনারা দেখতেই পান যে মশলাটা কীরকম দিয়ে রাখি। আর এত মশলা খাওয়াও কিন্তু আমাদের শরীরের জন্য বেশি ভালো না। তাই এরকম মশলা যে দিয়ে দিলাম, কতটুকু মশলা দিছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছগুলি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। আমি কেটে একটু ছোটো করে দিয়েছি। তারপর মাছটা বুনে আমি আর মাছটা তুলে নিয়ে নেই, কারণ বেগুন হতে মোটেও সময় লাগবে না, সেই জন্য তুলে নিয়ে নেই। আর যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে সেগুলির ক্ষেত্রে মাছগুলি তুলে নেবেন। তুলে নিয়ে তারপর সবজিগুলি দিবেন। যখন সবজিগুলি হয়ে আসবে তখন মাছগুলি আবার দিয়ে দিবেন। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে তারপর কিছুক্ষণের জন্য ডেকে দিতে হবে। কাঁচামরিচটাও আমি এর সাথে দিয়ে দিলাম, যেহেতু বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য কাঁচামরিচটাও আমি সাথেই দিয়ে দিছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সব কিছু কিন্তু বলে বোঝানো যাবে না, কিছু কিছু জিনিস দেখে বুঝে নিতে হবে। তারপরে যে ডেকে দিয়েছি আমি কিছুক্ষণের জন্য। বেগুন কিন্তু ডেকে দিলে পানি চলে আসে অনেক, আর বেগুনের ভিতর কিন্তু তেমন একটি পানিও লাগে না। আর জালও বেশিক্ষণ করা লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একদম ঝামেলা ছাড়া এই তরকারিটা হয়ে যায়। বেগুন যেহেতু চুলাও লাগে না তাই তাড়াতাড়ি হয়ে যায়। আমার কাছে কিন্তু বেগুন কাটতেও খুব ভালো লাগে, যেহেতু ছিলা লাগে না, কোনো কিছুই করা লাগে না, পটপট করে চটজলদি করে কেটে নেওয়া যায়, আমার খুব ভালো লাগে। তারপরে যে দেখেন আমি কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর সময় কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে যে বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তারপর আমি আবার কিছুক্ষণের জন্য ডেকে দিলাম। ডেকে দেওয়ার মাঝেই কিন্তু দেখবেন এটা হাফ সিদ্ধ হয়ে গেছে। তারপর অল্প একটু পানি দিলেই জাস্ট এটা হয়ে যাবে। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্য কারো যেন উপকারে আসে। কারো ভালো লাগলে বা উপকারে আসলে ওইটাই আমার সার্থক। তারপরে যে আমি আবারও নেড়ে নিয়েছি। আর যদি কেউ চান তাহলে এরকম ভেজিটেবলের মতো কিন্তু খেতে পারেন। এটা দিয়ে কিন্তু আপনি ভাত বলেন, রুটি বলেন, সব কিছুই খেতে খুবই মজা হয়। খেয়ে দেখবেন একবার হলেও।
তারপর আমি গরম পানি করে রেখে দিয়েছিলাম সাইডে। গরম পানি করে একটু ডেকে রাখবেন, না হয় কিন্তু গরম পানিটা ঠান্ডা হয়ে যায় আপনার তরকারিটা কষাতে কষাতে, তাই ডেকে রেখেছিলাম। দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু বলক চলে আসছে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয় গরম পানি দিলে। আমি বেশিরভাগ গরম পানি দিয়ে থাকি। যখন দেখি যে একদম হাতে সময় নিয়ে বা ঝামেলা লাগছে তখন শুধু ঠান্ডা পানি দিয়ে থাকি, আর বেশিরভাগ কিন্তু গরম পানি দিয়ে থাকি। তারপরে যে দেখেন আমি আবারও নেড়ে নিয়েছি। আমি এরকম ঝোল রাখবো, সেটা দেখতেই পাচ্ছেন। বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। লবণটা অবশ্যই চেক করে নেবেন নামানোর আগে। দেখবেন এটা খেয়ে কিন্তু খুবই খুবই মজা পাবেন আর ভালো লাগবে আশা করি। রুটি দিয়ে বলেন, পরোটা দিয়ে বলেন আর ভাত দিয়ে বলেন, সবাই পছন্দ করবে। যাকে খাওয়াবেন সেই পছন্দ করবে আর ভালো লাগবে। আবারও আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে। হালকা মশলার এই তরকারিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আর খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ।